নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি। আজকে মার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 6:18 হয়েছে। তারপরে একটু এরা তো তার আগে করেছে, গেট খুলেছে। না না, গেটের আওয়াজ ছিল, না না, ওপরে তালা দেওয়া। ও আওয়াজ পেয়েছিলাম তো। পাশে ও তা যাই হোক, চলো। আজকে কি বার? মঙ্গলবার। গণপতি না, গণপতি বাপ্পা কালকে। আজকে জয় বজরং বলি। জয় বজরং বলে দিনটা শুরু করলাম। দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে চাটা খাওয়া হলো, এবার চালটা ধুয়ে নিই। এক এক করে সব কাজ সেরে নিতে হবে। যতই দেরি করে ঘুম থেকে ওঠা হোক না কেন, ঠিক সময় মতো সব কাজই সেরে ফেলতে হবে, নাহলে আবার মার অফিস বেরোতে দেরি হয়ে যাবে। আর এই যে চালটা ধুয়ে নিলাম, আর এদিকে মা মিক্সিতে বেটে দিচ্ছে সর্ষে পোস্ত। আর আজকে হচ্ছে যে দেখো কত ঝিঙে আর আলু দিয়ে, আর সেদিন ওই লোটে মাছটা ছিল না, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সামনে সোমবার গেল, নিরামিষ খেতে পারিনি। আমি বেরিয়ে গেলাম, মাছ হাট দিয়ে নিচ্ছে। এইটার মধ্যে নিয়েড়ে মাছটা দিয়ে একটু নেড়ে নেবো, খেতেও ভালো লাগবে। আর ঝিঙে থেকে কত জল বেরিয়েছে দেখো, একটুও জল দিইনি কিন্তু। কিচ্ছু মশলা দেবো না, শুধু হলুদ দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দেবো, আর কিচ্ছু দেবো না। কেননা লোটে মাছে সেদিন এমনি যে কোনো চচ্চড়িতে লোটে মাছ দিলে খুব খেতে ভালো লাগে, মানে একটা আলাদাই টেস্ট হয়ে যায়। যাই হোক, দেখো এক কড়া ঝিঙে সে কমে কমে কইটুকুনি হয়ে গেল, একটুখানি হয়ে যায়। আর হচ্ছে যে এবার ইলিশ মাছগুলো ভেজে নেব। কাজের আর শেষ থাকে না বলো, মেয়েদের একটার পর একটা কাজ ঠিক এসে যায়। আর মানে যতই ভাবি যে আজকে একটু রেস্ট নেব বা অন্য করব, সেই দিন আর পেরে ওঠা যায় না, জানো তো। ভাবে দিদিভাই কী কাজ করে এমন, তাও তো কাকিমা অনেক কাজ করে দেয়, বা তা মা অনেক কাজ করে দেয়, ঠিক কথা, কিন্তু আমার বেশি চাপ পড়ে যায়। কেন বলো তো, এই যে ভিডিও করি, তারপরে ফেসবুকে তো সারাদিন অ্যাক্টিভ থাকতে হয়, তারপর সবার ভিডিও দেখা, এত কাজ করতে করতে না সারাদিন, সত্যি বলছি, মানে সেরমভাবে ব্রেনটা যে রিল্যাক্স পাবে সেটা পায় না। ব্রেনের কাজ ঠিক সারাদিন হয়ে যায়। এই যে ভিডিও দেখা, সেগুলো মানে ভিডিওগুলো আপলোড করা টাইমে টাইমে ফেসবুকে, তারপর তো এখানে তো একবার করতে হয়, সেগুলো তো এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়, মানে তারপরে সংসারের কাজ আছে। ধরো তোমাদের তো এইটুকুনি দেখাই, তারপর জামা কাপড় তোলা থাকে, জামা কাপড় পাট করা থাকে, আরও অন্যান্য কাজ থাকে, মানে টুকটুক করে অনেক কাজই হয়ে যায়। কিন্তু মানে সারাদিনে সত্যি বলছি আমি রেস্ট পাই না একটু। আর মানে আর এখন না কি হয়েছে বলো তো, একদম ঘুমটাও একদম কমে গেছে, একদম ঘুম হচ্ছে না। মানে সেই রাত্রিবেলা একটুখানি শুচ্ছি, আবার সকালবেলা ঘুম মানে ভেঙে যাচ্ছে। আর রবিবার দিনটাই তাই, মানে রবিবার দিনটা যে ঘুম হবে তাও হয় না, কেননা রবিবার রান্না বান্না বাসন মাজা সব কিছু হয়ে গেছে, মাও ওদিকে খেতে বসে গেছে। আর এই যে দেখো ব্রেকফাস্ট, রুটি দই আর কলা, আজকে এই ব্রেকফাস্ট। এই যে রবিবার দিনটা কি করে ঘুমাবে, সকাল সকাল ঘুম থেকে উঠি, আর দুপুরবেলা তো রেস্ট নিতে দুপুরবেলা ওই শুয়ে শুয়ে যেটুকুনি রেস্ট নিই, মানে ঘুম হয় না। ওই একটা আধটা রবিবারই হয়তো খুব ঘুমিয়ে পড়লাম, না হলে বেশিরভাগ রবিবারই ঘুম হয় না। যাই হোক, এই যে একটা ওইগুলো সেদিন দেখলে তো রান্নাঘরের ওগুলো পরিষ্কার করলাম সব এক এক করে, মানে একদিনে তো সব করা সম্ভব নয়, এক এক করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরে যত জিনিস তত বেশি নোংরা, আর বাইরে এত কুকুর ডাকছে না, তোমাদের হয়তো অসুবিধে হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু, তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তা দেখো হচ্ছে যে মানে আমার ভিডিও করতেও খুব সাহায্য, আর কুকুরগুলো এত ডাকছে, খুব অসুবিধে হচ্ছে। তা হচ্ছে যে কী দেখেছে, কী দেখে আর ওইরকমভাবে ডাকছে। আর হচ্ছে যে এই র্যাকটা না দেখতে এরকম, এই যে খুলতে কি কষ্ট না, এত টাইট না, তোমাদের কি বলবো, মানে এত কষ্ট হচ্ছে খুলতে। তাই র্যাকটা একটু পরিষ্কার করে নেবো, আর জিনিসগুলো সব মুছে মুছে তুলে রাখবো আস্তে আস্তে করে।
আর কতদিন কোথাও ঘুরতে যায়নি জানো তো, একঘেয়ে আর ঘরের মধ্যে ভালো লাগছে না। মাও সেদিন বলছে মা না আর ভালো লাগছে না, একঘেয়ে, সত্যি গো একঘেয়ে একদম ভালো লাগছে না। মানে সেই হয় না মনটা লাগে যে কোথাও কতদিন যায়নি, ভালো লাগে না। তা যাই হোক, এবার দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, বাথরুম থেকে ওটা পরিষ্কার করে এনেছি। পরিষ্কার করে এনে এবার মুছে টুছে নিয়ে এবার করছি, হচ্ছে যে মুছে নিয়ে আর ওইগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে এবার গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে এবার এখনও চান হয়নি জানো তো, এবার চান করে নেব। আর কী বিচ্ছিরি ওয়েদার বলো, বৃষ্টি হচ্ছে যত তত গরম হচ্ছে। মানে আগে কি হতো, বৃষ্টি হলে একটু ফ্যান চালালে ঠান্ডা ঠান্ডা মতন লাগতো, এখন তো সে বালাই নেই। বৃষ্টি যত হচ্ছে তত বেশি গরম হচ্ছে, আর বৃষ্টি থামলে তো আর কথাই নেই। মানে ঘেমে নিয়ে এগুলো এত ধুলো বোঝায়। সানগ্লাস পরেছি, সানগ্লাসটা তোলা ছিল, মুছছিলাম সানগ্লাসের খাপটা, আর সানগ্লাসটা পরছিলাম। সানগ্লাস পরা হয় না তো, ওই জন্য পরে দেখছিলাম একটু। তা যাই হোক, এদিকে কাজ বাজ সেরে নিচ্ছি, নিয়ে এইগুলো গুছানো, ধুলো মোছা সব। মানে এত মানে কদিন অন্তর অন্তর এত বৃষ্টি হচ্ছে তো ধুলো কোথা থেকে আসছে বলো, মানে একদম সব ধুলোয় ধুলো ভর্তি। আর চুলের কথা বলো না গো, সব জায়গায় চুলি যেন, সে যেটাতেই মুছতে যাচ্ছে সেখানেই দেখছি এক গাদাখানেক চুল, সব চুলি হয়েছে যেন। তাই এই যে পরিষ্কার করে নিই। আর মানে এই যে যারা একটু ঘুরতে ভালোবাসে বা অনেক দিন দেখবে সংসারের মধ্যে কাজের মধ্যে আবদ্ধ থাকলে না, তখন মনে হয় যে একটু ঘুরে আসি, নাহলে মানে সংসারে কাজকর্মে আর ভালো লাগে না। ধরে একঘেয়ে কাজ করে যাচ্ছি, তখন মনে হয় যে একটু কোথাও গেলে ভালো হতো। মনটা কী হয় বলো তো, রিফ্রেশ হয়ে যায়, আমার তো তাই মনে হয়। আর আমি তো ভালোই বাসি ঘুরতে। ওই ওরম একদিনের জন্য ওরম ভালো লাগে না, বেশ কোথাও যাব তো 3-4 দিনের জন্যে ঠিক আছে। ওই একদিনের জন্যে একবেলার জন্য ওরম গিয়ে ওতে কিছু হয় না, ওরম ঘোরার দরকার নেই। তা যাই হোক, দেখো দেখতে দেখতে আমার র্যাকটাও গোছানো হয়ে গেল। আর কি, মা অফিস বেরিয়ে যায়, তারপর টুকটুক করে এইসব কাজগুলো করি। আলমারিটা একদিন গুছোই, এগুলো একদিন ঘর না গুছিয়ে রাখলে হয়, নোংরা হয়ে পড়ে থাকলে আমার একদম ভালো লাগে না। কারোরই হয়তো ভালো লাগে না, সে যারা নোংরা হয়ে থাকে তাদের আলাদা ব্যাপার, কিন্তু ওই যারা একটু পরিষ্কার করতে ভালোবাসে, দেখবে আমি একটা জামা পরলে আমার মা পরের দিন সেটাকে ধুয়ে দেবে, কেচে দেবে। আমিও কেচে দিই অবশ্য, ও পরের দিন আর পরার প্রশ্নই হয় না। এই যে রোজ যে নাইটিগুলো পরি, রোজ সাবান জল দিয়ে কেচে দিই নাইটিগুলো। আর যেদিন নাইটি এমনি জলে কাচলেও পরে কিন্তু তোমার সেই একদিন ওই জল ফুটিয়ে একটুখানি সাবান জলের মধ্যে দিয়ে আর কেচে নেওয়া হয়। আর দেখবে আমি রোজ ওই ভাতের হাঁড়ি ধরার এগুলোও রোজ কেচে নিই সাবান জল দিই, এটা আমার অভ্যেস। এই যে আজ দুপুরে খাওয়া দাওয়া করবো, দেখো ভাত, আর এখানে ঝিঙে আর আলু দিয়ে হচ্ছে লোটে মাছের তরকারি, শসা, আর সঙ্গে রয়েছে ইলিশ মাছের ঝাল, আর ডাল রয়েছে অল্প একটুখানি, ওটা খেয়ে নেবো। এই যে কাজে বেরিয়েছিলাম, তাই চা খেতে খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে। তা চলো চিনি, এই যে চায়ের নেশা না হলে মাথার যন্ত্রণা হবে, মাথার যন্ত্রণা করছে অফিসে। চলো চাটা খেয়ে নিই। এই যে বসে বসে টিভি দেখছিলাম আর কি। তাহলে কি ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।